হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা রিসেপশন মেকআপের ভিডিও। এই কাজটা ছিল মেদিনীপুর থেকে একটু ভিতর দিকে, প্রায় 1 ঘন্টার রাস্তা। আর আমার সাথে আমার বাবা গেছিলো, বাবা আমাকে নিয়ে গেছিলো গাড়ি করে। আর জায়গাটা দেখো কি সুন্দর। আর আমি একটা জিনিস দেখাতে পারিনি, এই যে জায়গাটা দেখছো, এখনই একটু পরেই খুবই জোরে বৃষ্টি নেমেছিল। আমরা তো পুরো ভিজে গেছি। আমি আর ভিডিও করতে পারিনি, বৃষ্টি পড়ছিল, তোমরা হয়তো বুঝতে পারছো না। আর তারপরেই চলে এলাম ব্রাইডের কাছে। আমি তো পুরো ভিজেছিলাম, কিন্তু কাজ তো করতে হবে। সমাধি, আজকে তোমার রিসেপশন। তুমি বিয়েতেও আমার কাছে মেকআপ নিয়েছিলে, আজকেও তো বিয়ের মেকআপটা কেমন লেগেছিল? আর মেকআপটা খুবই ভালো লেগেছে। আর আজকে চাই আরো স্পেশাল একটা দিন, আজকে আমার রিসেপশন। আজকে তোমার কেমন মেকআপ চাই তুমি বলো, তোমার কোনো একটু যেন কিউটি লাগে দেখতে, ঠিক আছে? আর সবারই যেন পছন্দ হয়। তার কথাগুলো মাথায় রেখে আমি আমার মেকআপ শুরু করে দিয়েছি। আর এই রিসেপশনের বুকিংটা সে কিন্তু আমাকে খুব কম টাইমে করেছিল, মানে 1 সপ্তাহের মধ্যে। কারণ সে আমাকে বিয়েতে বুকিং করেছিল, রিসেপশনে বুকিং করেনি। কিন্তু বিয়ের 1 সপ্তাহের মধ্যে আমাকে ফোন করে দিয়ে তোকে রিসেপশনেও আসতে হবে। কারণ তার শ্বশুরবাড়িটা একটু গ্রামের দিকে হওয়ার জন্য সেরকম কাউকে খুঁজে পায়নি। তো তার বর বলেছিল তোমাকে যে বিয়েতে সাজাবে তাকেই বলে দাও। তারপর সে আমাকে ফোন করে আমাকে রিসেপশনের বুকিংটাও করে। ফাইনালি সেই দিন আমার কোনো কার্ড বুকিং হয়নি, তো আমি ফাঁকা ছিলাম, তো তার বুকিংটা আমি নিয়ে নিয়েছি। সে আমাকে রিসেপশনে একটা এইচডি মেকআপের জন্য বুকিং করেছিল। আর তার বিয়ে 2 দিন আগের থেকে এত পরিমাণে শরীরটা খারাপ ছিল, আমি তাকে মেহেন্দি পরাতে গেছিলাম। তো মেহেন্দি তো বসেছে, পড়তে পারেনি, পুরোটাই সে শুয়ে পড়েছে ঘুমিয়ে অর্ধেক। আর বিয়ের দিনও খুবই শরীর খারাপ ছিল, আজকে একটু ভালো হয়েছে। আর এই দেখো মেকআপ করতে করতে তার কোমর ব্যথা করতে শরীরটাও ভালো লাগছিল না, তাই একটু উঠে রেস্ট নিয়ে নিল। আমিও ততক্ষণ একটু ঘুরে ফিরে নিলাম, দিয়ে আবার শুরু করলাম। আর তোমাদেরকে ডেমো আমি দেখালাম, দেখো ওয়াটার দিয়ে বেস মেকআপটা করার পর ওয়াটার দিয়ে আমি দেখাচ্ছি। পুরো মুখটা সাদা হয়ে আছে, কারণ মুখে এখনও কিছুই হয়নি, কন্ট্রোলিং ব্রাশার কিছুই হয়নি, শুধু বেসটা হয়েছে বলে মুখটা এরকম লাগছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তোমরা সেটা দেখতে পাবে। এই দেখো আমি বেস মেকআপের উপরে জল ঢেলে হাত দিয়ে বুড়িয়ে পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে। এতে কোনো এডিটিং নেই, একটুকুও এডিটিং নেই, এবং কোনো ফিল্টারও আমি দেইনি। তারও এই ব্যাপারটা দেখার খুব ইচ্ছা ছিল, মেকআপের উপর জল ঢেলে দেখানোর। বিয়ের দিন আমাকে বলেছিল দেখানোর, কিন্তু বিয়ের দিন হাতে একটু টাইম কম ছিল বলে আর করে ওঠা হয়নি। আর রিসেপশনে একটু টাইম ছিল বলে আমি তাকে ডেমোটা দেখিয়ে দিলাম, সে তো খুব হ্যাপি ছিল। আর কথা বলতে বলতে দেখো মেকআপটা অনেকটাই হয়ে গেছে, আমি ভিডিও করতে পারিনি, ভিডিও করার মতো সুযোগ ছিল না আর কি। আর কলকাতায় চলে গেছি। আই মেকআপটা এখনও পুরোপুরি হয়নি, মুখের বেস মেকআপটা হয়ে গেছে, তাই এই কলকাতা করে নিচ্ছিলাম। আর তোমরা যদি আমাকে মেকআপের জন্য বুকিং করতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমার নাম্বারটাও দেওয়া থাকবে, সেখানেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এরপরে আমি হেয়ারটা করে নিয়েছি, এবার তোমরা তার রিভিউটা শুনে নিও। হ্যালো সমাধি, তোমার পুরো মেকআপটা কেমন লেগেছে বলো? আমার তো পুরো মেকআপটা খুবই ভালো লেগেছে। আগামী 5 দিন ধরে আমার খুবই শরীর খারাপ ছিল, আর আজও আমি কাশছি, তোমরা দেখতেই পাচ্ছ। তবুও আমার খুবই ভালো লেগেছে, এবং কাশি হচ্ছে এবং খুব শরীরটা টায়ার্ড ফিল হচ্ছে, তার মধ্যেও তন্ময় খুব সুন্দর করে আমাকে সাজিয়েছে। ওর কাছে আমি ম্যানি থ্যাঙ্কস। ঠিক আছে, আমি খুব স্যাটিসফাই। থ্যাংক ইউ। আর আজকে তোমার জন্য একটা গিফট আছে আমার তরফ থেকে, নাও। কালকে যখন আমি সাজতে গেছিলাম তন্ময়ের কাছে বিয়ের জন্য, তখন আমি একটা সুন্দর গিফট পেয়েছি, সেটা আমার খুব ভালো পছন্দ হয়েছে। জানি না এটার মধ্যে কী আছে, তো আশা করি ভালো কিছুই আছে। যাই থাক, ছোটো ভাই দিয়েছে, আমার কাছে এটা অনেক। থ্যাংক ইউ। চলো টাটা। তোমরা তো তার মুখে শুনে নিয়েছো তার কেমন লেগেছে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মেকআপটা কেমন লেগেছে। আর হেয়ারটা আমি অ্যাডভান্স হেয়ারের উপর করেছিলাম। আর আজকে এই পর্যন্ত, পরে আসবো কোনো একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, লাভ ইউ।